মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে সৌদি আরবকে বিবেচনা করা হয়, কিন্তু সেই সৌদি আরবই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নিতে পারছে না কোনো জোরালো পদক্ষেপ। উল্টো নিজ স্বার্থে মার্কিন প্রশাসনের সাথে হাত মিলিয়েছে সৌদি সরকার। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পশ্চিমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান। তবে আঞ্চলিক নিরাপত্তা ও পশ্চিমাদের আগ্রাসন ঠেকাতে ইরান সৌদি আরবের একজোট হওয়া যে এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তার মূল্য বুঝতে পেরেছে দেশ দুটি। আন্তর্জাতিক আইন ও নিয়মনীতির তোয়াক্কা না করেই কাতারে সম্প্রতি বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। এই ঘটনার পর থেকেই আরব অঞ্চলের দেশগুলো ইহুদিবাদী ইস্যুতে অত্যন্ত কঠিন সময় পার করছে। দোহায় মুসলিম দেশগুলোর জোটবদ্ধভাবে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা, পাশাপাশি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে আরব দেশগুলোকে নিয়ে আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী গঠনের চিন্তা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন উত্তপ্ত। এমন বাস্তবতায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি গেলেন সৌদি আরব সফরে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন ইরানের কূটনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আলী লারিজানি। ৯ সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো, যাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে চলছে নানান গুঞ্জন। লারিজানি এবং বিন সালমান তেহরান ও রিয়াদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সৌদি যুবরাজের সাথে বৈঠকের পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানের সাথেও আলোচনা করেছেন আলী লারিজানি। বৈঠকে তারা দুই দেশের প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন। এ প্রসঙ্গে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পারস্পরিক স্বার্থের বেশ কয়েকটি বিষয়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে ইরান সৌদি আলোচনা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এর আগে চলতি বছরের এপ্রিলে এক বিরল সফরের অংশ হিসেবে ইরানে যান খালিদ বিন সালমান। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে বৈঠক করেন। এর ফলে 2006 সালের পর প্রথমবারের মতো সৌদি সরকারের কোনো প্রতিনিধি ইরান সফরে যান। বিশ্লেষকরা বলছেন, কাতারে আকস্মিক ইসরায়েলি হামলার পর সৌদি আরব ও ইরানের একজোট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশ দুটি একযোগে সামরিক বাহিনী গড়ে তুললে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের শাসন ব্যবস্থায় ভাটা পড়বে বলেও মত সমরবিদদের। সৃজন মাহমুদ, নিউজ 24।